আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কিরো অমনিবাস বই থেকে মীন রাশি রেবতী নক্ষত্রের বিষয়ে চরিত্র, স্বাস্থ্য এবং অর্থভাগ্য এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি বেশ বড় হবে এবং ইউনিক হবে। আপনারা আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। আমি শুরু করছি। প্রথমে আমি আপনাদের বিষয়ে যে বেসিক তথ্য আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপরে আপনাদের বিষয়ে আরও কিছু অতিরিক্ত তথ্য থাকবে যেগুলো বেসিক তথ্যেরই মতো, কিন্তু পুরো তথ্যটাই আপনার সাথে পুরোপুরি মিলবে এবং আপনি আপনার জীবন বিষয়ে অনেক ধারণা পাবেন। এখানে সংখ্যা তত্ত্বেরও প্রাধান্য থাকবে। তো আমি শুরু করছি। এই সময়ে, অর্থাৎ আপনি যে সময়ে জন্মেছেন, এই সময়ে বুধের স্পন্দনের সাথে সাথে রয়েছে বৃহস্পতির স্পন্দন। কারণ এই যে রেবতী নক্ষত্র, এটি হচ্ছে বুধের নক্ষত্র এবং মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি। এই জন্য বুধ এবং বৃহস্পতির স্পন্দন মিলে অনেক রকমের খারাপ ফলকে প্রশমিত করতে পারে। আপনি আপনার জীবনে হয় খুব বেশি সাফল্য লাভ করবেন, নইলে একেবারে নিষ্ফলা হবেন। এটা কিন্তু নির্ভর করছে আপনি আপনার চরিত্রের বলিষ্ঠ দিকটা কতটা উন্নত করেছেন বা দুর্বল দিকটার দিকে কত বেশি ঝুঁকেছেন এর উপর। কেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা আপনি ভিডিওর ভিতরেই জানতে পারবেন। আপনি যদি আপনার এই বলিষ্ঠ দিকটা উন্নত করেন তবে আপনার অপরিসীম বুদ্ধির ঔজ্জ্বল্য থাকবে। আপনার যদি কোনো কাজে মন লাগে তাহলে সেই কাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। আপনি খুব বেশি মৌলিক এবং আবিষ্কারধর্মী উপস্থিত বুদ্ধি দিয়ে কোনো একটা কাজ করে থাকেন এবং সেই কাজটা যদি অনেক কঠিনও হয় তবুও সেই কঠিন সমস্যার মোকাবেলা করতে আপনি পারেন আপনার এই মৌলিক এবং আবিষ্কারধর্মী উপস্থিত বুদ্ধির কারণে। অর্থের ব্যাপারে আপনি ফাটকা সম্বন্ধে জ্ঞান রাখবেন এবং ফাটকাবাজি করতেও বা ঝুঁকি নিতেও আপনি সদা তৎপর থাকেন। অবশ্য আপনি অর্থ আপনার কাছে ধরে রাখতে পারেন না এবং অর্থের ব্যাপারে আপনাকে অনেক বেশি ওঠানামার মধ্য দিয়ে চলতে হবে জীবনে। আপনার চরিত্রের দুর্বল দিকটার প্রতি যদি আপনি বেশি হেলে পড়েন তাহলে কোনো কিছুতেই দীর্ঘদিন আর লেগে থাকতে পারবেন না। আপনি সব কিছুই মোটামুটি জানবেন, কিন্তু কোনো কিছুরই সব কিছু আপনি জানবেন না। আপনি সুযোগ, অর্থ এবং সম্মান নিয়ে জুয়া খেলবেন এবং তাতে সব কিছুই হারাবেন। আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, কিন্তু তা আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে নষ্টও হয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেরই এই ভুলটা হয়ে থাকে জীবনে। আপনার চরিত্রের যে ভালো দিক আছে সেই দিকটা যদি আপনি উন্নত করেন তাহলে বস্তু এবং ব্যক্তি সম্বন্ধে আপনার প্রখর অন্তর্দৃষ্টি থাকবে এবং প্রকৃতপক্ষেই আপনি হবেন জ্ঞানের খনি। আপনার মধ্যে এক বিশেষ ধরনের অস্থিরতা থাকবে, তা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন একাগ্রচিত্ত, আর যদি না পারেন তাহলে আপনারই ক্ষতি হবে। এরপরে আমরা দেখব যে বাসগৃহ সম্পর্কে কিরো কি বলছে। এখানে দেখা যায় যে আপনাদের মধ্যে বাসগৃহ পরিবর্তন করার মানসিকতা আছে। আপনি কোথাও দীর্ঘদিন আটকে থাকতে পছন্দ করেন না, বন্ধন কোনো রকমেই পছন্দ করেন না, গৃহে বেশি দিন বন্দি থাকতে পারেন না, এগুলো আপনি ঘৃণা করেন। এছাড়াও বাসগৃহ পরিবর্তন বা ভ্রমণ করার জন্য সব সময় আপনি প্রস্তুত থাকেন এবং তা করার জন্য সঠিক কারণও খুঁজে বের করে নিতে পারেন। আপনার জ্ঞান বহুমুখী এবং সাধারণ আলাপ আলোচনায় যে কোনো বিষয় নিয়ে আপনাকে কথা বলতে দিলে আপনি কথা বলতে পারেন।
আপনার মধ্যে অর্থ রোজগার করার বিশেষ ক্ষমতা থাকবে, তবে পরিকল্পনাগুলো যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই বিষয়টা সবসময় আপনি খেয়াল রাখেন। আপনি অসীম আবিষ্কার করার ক্ষমতা নিয়ে জন্মেছেন এবং নতুন তত্ত্ব জগৎকে চমকেও দিতে পারে এমন কিছু আপনি আবিষ্কার করার সক্ষমতা রাখেন। অর্থাৎ যে কোনো কাজেই আপনি দেখবেন খুব বেশি ইনোভেটিভ আইডিয়া আপনার মধ্যে রয়েছে। এই যে বিজ্ঞানী আইনস্টাইন, তিনিও এই রেবতী নক্ষত্র মীন রাশির জাতক ছিলেন এবং তার মধ্যে 5 সংখ্যার প্রাধান্য ছিল। ফলে দেখা যায় যে যদি তিনি রেবতী নক্ষত্র নাও হয়, মীন রাশির জাতক হিসেবে তিনি কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ ছিলেন। এ সময়ে যারা জন্মেছেন তাদের মধ্যে অনেকেই আছেন, তারা কি কি করেছেন সেটি বলি। যেমন এক্স রের আবিষ্কারক, কেউ ছিলেন শিল্পী, কেউ বিখ্যাত ভৌগোলিক, আইনস্টাইন তো আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক। তারপরে আরও একজন আবিষ্কারককে দেখা যাচ্ছে, কেউ ছিলেন সঙ্গীতকার, কেউ ধনপতি, কেউ রাজনীতিক, কেউ চলচ্চিত্র নির্মাতা, কেউ ছিল নাট্যকার, কেউ ছিল অভিনেতা। তাহলে দেখুন এরকম পর্যায়ের ব্যক্তিও কিন্তু এই রেবতী নক্ষত্র মীন রাশিতে জন্মেছে। আপনাদের অসম্ভব প্রতিভা আছে, কিন্তু কিরো বলছেন যে মৃত্যুর সময় প্রায়ই আপনারা ধনহীন হয়ে পড়েন এবং আপনাদের হাতে অর্থ থাকে না। অর্থাৎ বৃদ্ধ বয়সের জন্য আপনারা সঞ্চয় করেন না বা সঞ্চয় আপনাদের থাকে না। খুব বেশি গুরুত্ব দিয়ে এই কথাটা নিশ্চয়ই মনে রাখবেন এবং এটি আজীবন পালন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার সঞ্চয়টা বৃদ্ধি করবেন আপনি। কিরো বলছে যে বহু বিশিষ্ট ধনবানদেরকে তিনি জানেন, যাদের জীবন শেষ হওয়ার আগেই তাদের বড় বড় পরিকল্পনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং শেষ বেলায় তাদের হাতে টাকা পয়সা ছিল না। আপনার স্বাস্থ্যের বিষয়ে কিরো বলছেন যে আপনার স্নায়ুমণ্ডলী মাঝে মাঝে গোলমাল করবে এবং প্রতিরোধের মুখে পড়লে, অর্থাৎ কেউ যদি আপনার সাথে বিরোধিতা করে তাহলে আপনি মেজাজ খিটখিটে করে ফেলবেন এবং আপনার নিজের উপর যে নিয়ন্ত্রণ ছিল সেটি আপনি হারিয়ে ফেলবেন। আপনি আপনার মানসিকতা যদি উন্নত না করেন তাহলে বারবার ঠিক এই কারণে জীবনে বাধা পাবেন, এমনটাই কিরো বলতে চাইছেন। তাহলে আপনি কারোর দ্বারা যদি প্রতিরোধের সম্মুখীন হন, বাধাপ্রাপ্ত হন, অবশ্যই মেজাজ ঠান্ডা রেখে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। আপনার প্রতিভা এতই বহুমুখী হবে যে ঠিক কোন বিষয় নিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন তা আপনি বুঝে উঠতে পারবেন না। আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে এই সমস্ত বিষয় যা আপনি অর্জন করবেন, আর স্নায়বিক বৈকল্যের দিকে নিয়ে যেতে পারে, আপনার স্নায়ুমণ্ডলীকেও নিয়ন্ত্রণ করতে পারে। এমন কোনো বিষয় যা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনারই অর্জিত জ্ঞান, সেই বিষয়ে সচেষ্ট অবশ্যই থাকবেন। আর মনে রাখবেন, আপনার সবচেয়ে দুর্বল বিষয় হিসাবে কিরো দেখিয়েছেন স্নায়ুমণ্ডলী, এবং এটি রেবতী নক্ষত্রের বিষয়ে একদম সত্য কথা যে রেবতী নক্ষত্রের মূল অধিপতি বুধ হওয়ার কারণে এবং রাশি অধিপতি বৃহস্পতি হওয়ার কারণে আপনাদের স্নায়ু অনেক বেশি প্রভাবিত হয়ে থাকে, অনেক বেশি হাইপার অ্যাক্টিভ মানুষ আপনারা। অতএব এই বিষয়টা সাবধানে থাকবেন। এখন কিরো আপনাদের বলতে চাইছেন আপনাদের জন্য সৌভাগ্যপ্রদ সংখ্যা কত কত হতে পারে। তার মতে সৌভাগ্যপ্রদ সংখ্যা হচ্ছে 5 এবং 3 বা এর যোগফল, যেমন 5, 3, 12, 14, 21, 23 এবং 30 তারিখ। এই মাসগুলো, মাসের এই দিনগুলো, এই তারিখগুলো, এগুলো ভালো আপনার জন্য। শুভ কাজগুলো এই তারিখে রাখতে বলছেন তিনি। এছাড়াও আপনাদের জন্য শুভ বছর বা স্মরণীয় বছর হিসেবে তিনি চাচ্ছেন বলতে যে 4, 14, 24, 32, 41, 50, 68 এবং 77 বছর বয়স, এই বয়সগুলো আপনাদের জীবনে শুভ সময় নিয়ে আসতে পারে বলে তিনি মনে করেন। আপনাদের জন্য সৌভাগ্যসূচক রং হিসেবে তিনি বেগুনি রঙকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়াও কোনো হালকা রং যদি হয়, তাতে যদি একটু বেগুনির ছোঁয়াও থাকে তাহলেও চলবে, সেটি বলতে চাইছেন। এছাড়াও শুভ রত্ন হিসেবে আপনাদেরকে তিনি হীরক সাজেস্ট করছেন। এছাড়াও জল জলে চমৎকার পাথরও আপনারা ব্যবহার করতে পারবেন। যদি কোনো ব্যক্তি 5 সংখ্যায় জন্মায়, অর্থাৎ 5, 14 অথবা 23 তারিখে জন্মগ্রহণ করে, সেই মানুষের প্রতি আপনাদের
একটা আকর্ষণ থাকবে, তেমনটাই কিরো বলেছেন। এছাড়াও বৃহস্পতি সংখ্যায় যদি কেউ জন্মায়, অর্থাৎ 3, 12, 21, 30 তারিখেও যদি জন্মায়, সেই শ্রেণীর মানুষের প্রতিও আপনাদের মধ্যে তীব্র আগ্রহ কাজ করবে। অর্থাৎ 5, 14, 23 এবং 3, 12, 21, 30 এই তারিখে জন্মগ্রহণ করবে যারা, সেই শ্রেণীর মানুষের প্রতি আপনাদের মাত্রাতিরিক্ত আগ্রহ থাকবে। এছাড়াও যারা জলের ঘরের জাতক জাতিকা আছেন, যেমন হচ্ছে বৃশ্চিক রাশি যারা, তা সেই শ্রেণীর মানুষের প্রতি আপনার আগ্রহ বেশি থাকবে। কন্যাতে যারা জন্মাবেন তাদের প্রতি আপনাদের আগ্রহ বেশি থাকবে। কর্কটে যারা জন্মাবেন তাদের প্রতিও আপনাদের আগ্রহ বেশি থাকবে। এরা হচ্ছে আপনাদের জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারবে। এই কথা আমিও বলছি, এই কথা কিরোও বলেছেন। এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। জীবনসঙ্গী বা পার্টনারশিপ বা যে কোনো প্রকার সহায়তা কারী ব্যক্তি যেন এই তারিখে জন্মগ্রহণ করে বা এই সময়ে জন্মায়, তাহলে আপনাদের জন্য তারা বেশি শুভ হবে। এখন আমরা আরও কিছু তথ্য আপনাদের সম্পর্কে জানব, যা বেসিক তথ্যের অংশ। আপনাদের মধ্যে অন্তর্নিহিত ক্ষমতা থাকবে এবং আপনারা যে কোনো কিছু অতি সহজেই বুঝতে পারবেন। আপনারা যে কোনো জ্ঞান খুব অনায়াসেই সঞ্চয় করতে পারবেন এবং কোনো দেশ বা জাতির ইতিহাস, ভ্রমণ সম্পর্কিত কোনো জ্ঞান বা কোনো দূর দেশ সম্পর্কে গবেষণা, এগুলো সহজেই আপনারা করতে পারবেন। সাধারণভাবে যা কিছু প্রতীয়মান হয় তার চাইতে বেশি উচ্চাকাঙ্ক্ষী আপনারা, অর্থাৎ আপনাকে দেখে যতটা মনে হয় তার চাইতেও আপনারা বেশি উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু কোনো বিষয়ে পূর্ণরূপে অবগত না হয়ে আপনারা কোনো কিছুই বলতেও চান না, আবার লিখতেও চান না। বন্ধু বান্ধবদের প্রতি আপনারা অত্যন্ত বিশ্বস্ত থাকবেন এবং যে কোনো কাজই করুন না কেন তাতে বিশ্বস্ততা বজায় রাখবেন। আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদেরকে বিশ্বাস করা হচ্ছে বা আপনাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, তাহলে আপনারা সেই কাজটা অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করে থাকেন এবং সেই কাজে সাফল্যও লাভ করে দেখান। তবে আপনারা যেচে কোনো কিছু করতে চান না, জিজ্ঞাসা করলে তারপরে আপনারা আপনাদের অভিমত দিয়ে থাকেন। আপনারা আইন শৃঙ্খলা খুব মনে প্রাণে মেনে চলেন এবং যে কোনো সমাজে আপনারা জন্মগ্রহণ করেন না কেন, আপনারা সমাজের রীতিনীতি নিষ্ঠার সাথে মেনে চলেন। সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দুর্বল চরিত্রের লোক আপনাদের মধ্যে আছে। একই সাথে দুই রকম, কারণ এখানে বুধ নিচস্থও হয়, এই জন্য এই কথা বলা। একই সাথে নক্ষত্র, এখানে জন্ম নক্ষত্র, আবার একই সাথে বুধ নিচস্থ হয়, এই কারণে সবচেয়ে ভালো এবং সবচেয়ে মন্দ উভয় শ্রেণীর মানুষ এই নক্ষত্রে এবং এই রাশিতে জন্মগ্রহণ করেছে, এরকম কথাই বলা হচ্ছে। কেউ কেউ আপনাদের এই অন্তর্নিহিত বিলাসিতা এবং কুড়ে যে স্বভাব, কুড়েমি, সেইটাকে প্রশ্রয় দিয়ে দেবেন এবং ফলে দেখা যাবে অনেক বেশি সহজগামী হবেন আপনারা। চিন্তাধারার প্রতিফলন, মিথ্যা বন্ধুর দ্বারা প্রতারণা, অসৎ পরিকল্পনায় অর্থনাশ, মদ ও মাদক দ্রব্যে অত্যন্ত আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকবে যারা নেতিবাচকতা পাবেন, অর্থাৎ জীবনে ধ্বংস হয়ে যাওয়ার যে প্রবৃত্তি সেটির কথাই বলা হচ্ছে। আর যদি আপনারা জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়ে যান, তাহলে আপদকালে আপনি যেভাবে বিপদের সম্মুখীন হতে পারবেন সেভাবে কিন্তু আর কেউ পারবে না, কারণ আপনার সাথে রয়েছে বুধ এবং বৃহস্পতির সমন্বিত নলেজ। আপনারা এমন এক শ্রেণীর লোক যারা নিজেদের চরিত্রের পরিবর্তনের মধ্য দিয়ে বন্ধু বান্ধবদের অবাক করে দিতে পারেন, হঠাৎ করে বদলে যেতে পারেন। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো রকম দুর্বলতা বা বিলাসিতাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন এবং যে কোনো রকমের কষ্ট সহ্যও করে নিতে পারেন। এটি আপনাদের এক অনন্য গুণ। আপনাদের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দ্বিমুখিতা, অর্থাৎ দ্বৈত স্বভাব, একই সাথে ডুয়াল ক্যারেক্টার বহন করতে পারেন। এটা নির্ভর করে দুটো রাস্তার কোন রাস্তাটা ধরে আপনি এগোবার জন্য তৈরি হচ্ছেন। এই যে রেবতী নক্ষত্র, মীন রাশি, আপনারা অত্যন্ত ভালোবাসাপ্রবণ হয়ে থাকেন। আপনাদের দুর্বল দিকটি নিয়ে যদি আপনারা জন্মগ্রহণ করেন, তাহলে পারিপার্শ্বিক লোকদের দ্বারা আপনারা ভীষণভাবে প্রভাবিত হতে পারেন এবং যদি শক্তিশালী দিকটি নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে আপনাদের ভাবাবেগ আপনাদেরকে উচ্চ স্থানেও নিয়ে যেতে পারে। আপনারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন এবং সমুদ্র বা বিরাট জলাশয় আপনাদের খুবই পছন্দের। আপনারা যে কোনো
অবস্থাতেই থাকুন না কেন, আপনারা চেষ্টা করেন এমন জায়গায় গৃহ নির্মাণ করতে যেখান থেকে সমুদ্র দেখা যাবে বা তার আশপাশে নদী বা কোনো জলাশয় বা লেক এগুলো থাকবে। এটা আপনারা খুব পছন্দ করেন। যানবাহন, বৈদেশিক বাণিজ্য, আমদানি রপ্তানি, সমুদ্রবাহিত যে কোনো ধরনের বাণিজ্য আপনাদের জন্য খুবই ভালো। কারণ হচ্ছে এই মিনের ঘরটা হচ্ছে জলের ঘর, আর এখানে যেহেতু বুধ আছে, বৃহস্পতি আছে, এগুলো ব্যবসা বাণিজ্য এবং নলেজের কারক। এই জন্য এই ধরনের বিষয়ে আপনাদের উন্নতির কথা কিরো বলেছেন। আপনাদের প্রত্যেকের মধ্যেই একই সঙ্গে অদ্ভুত ধরনের রহস্যজনক দিক আছে। রহস্যজনক দিক থাকবেই, কারণ হচ্ছে এটি কালপুরুষের 12 নম্বর ঘর, যা রহস্যজনক ঘর। এই জন্যই রহস্যময় ক্যারেক্টার আপনাদের মধ্যে। তবে আপনারা খুবই দয়ালু এবং আপনাদের মনের মধ্যে দরিদ্রতা সম্বন্ধে এক অস্বাভাবিক ভয় থাকে। সত্যিকারের ভালো না বাসলে আপনারা আপনাদের দয়ালু প্রকৃতিকে চেপেই রাখেন। অর্থাৎ যদি দেখেন যে কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে তার জন্য আপনি সব কিছু স্যাক্রিফাইস করে দিতে রাজি থাকেন, কিন্তু আপনি আপনার এই বৈশিষ্ট্য সহজে প্রকাশ করতে চান না। এটাই বলতে চাওয়া হয়েছে। আপনারা যে কোনো ক্ষেত্রেই চট করে প্রভাবিত হয়ে যান, আবার ভালোবাসার পাত্রের প্রভাবে আপনারা শেষ কবরদকও দিয়ে দিতে পারেন। অর্থাৎ সে আপনার যে হাতে সর্বশেষ যা ছিল আপনি সেটিও দিয়ে দিতে পারেন। এটিও আপনার পক্ষে সম্ভব। আপনাদের চোখে অর্থের কোনো দাম নেই। এছাড়া মানে এই অর্থ ছাড়া তো চলে না, তাই আপনাদের এই অর্থ দরকার, কিন্তু অর্থের দাম আপনাদের কাছে নেই। এটি যেন মানে জাস্ট থাকতে হয়, তাই ভালোভাবে চলতে গেলে লাগে, তাই এই কথাই কিরো বলতে চাইছেন। স্বাস্থ্যের ব্যাপারে বলা হচ্ছে যে আপনি শারীরিক অপেক্ষা মানসিকভাবেই বেশি আক্রান্ত হয়ে থাকেন, বিপদগুলো ওইভাবেই আসে। আর আপনাদের মধ্যে দুশ্চিন্তা যতটা ক্ষতি করে, অন্য কোনো মানুষের অন্য কোনো মাসের জাতক জাতিকা বা অন্য কোনো সময়ের অন্য কোনো নক্ষত্রের জাতক জাতিকারা এইরকমভাবে প্রভাবিত হয় না। কারণ একমাত্র বুধ এখানেই নিঃস্ত হয় এবং নিজের ঘরে নিজের নক্ষত্র আছে, সেখানেই আবার বুধ নিঃস্ত। এটা কোনো ক্ষেত্রেই হয় না। আমি এই বিষয় নিয়ে ভিডিও একটা বানাবো, তখন আপনারা বিস্তারিত বুঝবেন। তো যাই হোক, আমরা এগোই। আপনারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং বিষাদক্ষিন্ন এবং দুর্বল চিত্ত হয়ে পড়েন, এবং এর ফলে পরিপাকতন্ত্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং স্নায়বিক দৌর্বল্য বা পক্ষাঘাতও হতে পারে আপনার সাথে। এগুলো ঘটতে পারে। আপনাদের ফুসফুসও বেশ দুর্বল থাকে। যে কোনো মাসের জাতক জাতিকার চাইতে আপনাদের মধ্যে ফুসফুসে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ আপনাদের ফুসফুসটা দুর্বল থাকে এবং আপনাদের শরীর খুব অল্পে ঘেমে যায়, বিশেষ করে হাত আর পা। আপনাদের অন্ত্রপ্রদাহ বা টিউমার জাতীয় অসুখও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এই মীন রাশি রেবতী নক্ষত্রে জাতক জাতিকা যারা আছেন। আপনাদের মধ্যে উচ্চাশা সবসময় জাগিয়ে রাখতে হবে। আপনারা বৃহস্পতির প্রভাবে জন্মেছেন। আপনাদের মধ্যে শারীরিক অপেক্ষা মানসিক উচ্চাশা অনেক বেশি। আপনারা দারুণভাবে দিবা স্বপ্ন দেখে থাকেন এবং আপনাদের শারীরিক পরিশ্রমের অপারগতার জন্য আপনারা সঠিকভাবে ফল পান না। আপনাদের পরিশ্রম করতে হবে, খালি চিন্তা করলে হবে না, পরিকল্পনা করলে হবে না। আপনাদের একটা অনিশ্চিত অর্থ ভাগ্য ঠিক এই কারণেই তৈরি হয়, এবং ভাগ্যের অনেক ওঠাপড়া ওই কারণেই তৈরি হয় যে আপনারা পরিশ্রমের চাইতে কল্পনাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। আপনারা যদি আপনাদের মতো করে চলতে চান, তাহলে আপনারা অবশ্যই নিজেদের উদ্দেশ্যের প্রতি আত্মনিয়োগ করবেন, এটি পরামর্শ থাকছে। আর বলবো যে এই সময়ের যে জাতক জাতিকারা আছেন, আপনারা আপনাদের উদ্দেশ্যের সাথে পারস্পরিকতা রাখবেন, অর্থাৎ একটার সাথে আরেকটার যেন সামঞ্জস্য থাকে, যেন বিপরীতমুখী না হয়। কারণ আপনি অনেক বিষয়ে পারদর্শী, এক এক রকম হলে আপনি কোনোটাই ম্যাচ করতে পারবেন না এবং কোনোটাই ধরতে পারবেন না। সামনের যে সুবর্ণ সুযোগ আসবে তা কিন্তু মিস করে যাবেন। অর্থ সম্বন্ধে তো আপনি খুব বেশি যত্নবান না, দুঃসময়ের জন্য সঞ্চয় করেন না। কিরো বলছেন আপনারা যেন সঞ্চয় করেন। আর নিজেদের জন্য নষ্ট করছেন, বয়স বাড়ার সাথে সাথে অর্থকড়ি হারাচ্ছেন। এই যে বিষয়টা থাকছে, অর্থাৎ হঠাৎ করে মুড সুইং করা এবং অর্থকড়ি যেরকম সেরকম পথে ব্যয় করে ফেলা, এই বিষয় থেকে যদি না সরেন তাহলে কিন্তু নিজের স্থানও হারাবেন, দরিদ্র দশায়ও পতিত হবেন। এই বিষয়ে রয়েছে সাবধানবাণী। আপনারা
সব কিছুই মঙ্গল আপনাদের জীবনে করে নিতে পারেন, এবং অর্থ বা পদ সম্বন্ধে সে যাই হোক না কেন আপনারা আপনাদের স্বপ্ন সফল করতে পারবেন আপনাদের এই বুদ্ধিমত্তা, বুধের বুদ্ধিমত্তা এবং বৃহস্পতির যে নলেজ, এই দুটোর মাধ্যমে। আপনাদের জীবনে আবারও বলছি যে যদি বিবাহ চুক্তি বা পার্টনারশিপের বিষয়ে এগোতে চান তাহলে সহযোগী যারা বেশি তাদেরকে নেবেন। এরা হচ্ছে জন্ম নেবে বৃশ্চিক রাশিতে, কর্কট রাশিতে এবং কন্যা রাশিতে। এই শ্রেণীর মানুষকে আপনারা আপনাদের জীবনে বেছে নিলে অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং জীবনে ভালো থাকবেন, সফল হবেন। কিরো অমনিবাস বই থেকে আপনারা এতক্ষণ আপনাদের বিষয়ে অনেক কিছু জানলেন। ভিডিওটা কেমন লেগেছে, ধৈর্য সহকারে শুনতে পারলেন কিনা জানাবেন। আমি বলেছিলাম আপনাদের ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনাদেরকে একটা ইউনিক ভিডিও দেব, তো দিলাম। সামনে আবারও আপনারা ভিডিও পাবেন, ইউনিক ভিডিও। রেবতী নক্ষত্র, মীন রাশি, তাদের জরুরি রেসপন্সের কারণেই এই ধরনের ভিডিও পাই, যা অন্য কোনো নক্ষত্র এইভাবে পেতে পারে না। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।